নিজের কাজ নিজে করা এটা সুন্নাত। যে কাজগুলো নিজেই সম্ভব সে কাজগুলি নিজেই করা উত্তম। আমাদের নবীজিও নিজের কাজ নিজে করতেন। নিজের জামাটা, নিজের জুতাটা নিজে সেলাই করতেন। তো চেষ্টা করি সবসময় নিজের কাজ নিজে করা। বাসা যে ল্যাগেজ রয়েছে এটার নিচের দিকটার স্ক্রু খুলে গেছে। তো এটা আহামরি কোনো জটিল কাজ না, এটা যে কেউ করতে পারবে, আপনারা পারবেন। বাসার অনেক ছোটোখাটো কাজ আমরা নিজেরাই পারি, ঘামাঘা মিস্ত্রি ডাকি। একটা বাতি লাগানো, একটা ফোল্ডার লাগানো, একটা সুইচ লাগানো, এটা সাধারণ ব্যাপার। অনেকে ভয় পায়, তো এটা কোনো দোষের না, তবে শিখে রাখা ভালো। হাতের কাজ শিখলে ভাতের অভাব হয় না, বাংলা একটা প্রবাদ আছে। এজন্য লেখাপড়া বিদ্যার পাশাপাশি হাতের কাজ খুবই জরুরি। বাংলাদেশের মানুষ বই মুখস্থ করে, পরীক্ষা শেষ হলে আবার ভুলে যায়। তো হাতে কলমে যে শিক্ষাটা, সেই শিক্ষাটার খুবই আমাদের বাংলাদেশের মানুষের অভাব। যত বড় স্কেলে আমরা অর্জন করি না কেন, যত লেখাপড়া আমরা অর্জন করি না কেন, যে কোনো চাকরিতে গেলেই আগে জিজ্ঞেস করবে তোমার দক্ষতা কী, তোমার এই পেশার উপরে তুমি কয় বছর অভিজ্ঞতা ছিলে। যদি আপনি যে কোনো চাকরিতে যান, মার্কেটিং বা যে কোনো জব, মাস্টারি চাকরি, কোনো প্রতিষ্ঠানে গেলেও জিজ্ঞেস করবে আগে কোথাও চাকরি করেছো। তো যাই হোক, হাতের কাজ শিখলে ভাতের অভাব হয় না। যখন আমি এটা লাগাচ্ছিলাম, হুমায়রা আবার চলে আসলো খাটের উপরে। হুমায়রা দেখতেছে বাবা কী করতেছে, ছোটোখাটো জিনিস নিয়ে সে খেলা করতেছে। তো এই বাসার টুকটাক কাজ করাইতে করাইতে এই স্ক্রু, তারপরে রয়্যাল প্লাগ ইত্যাদি ইত্যাদি অনেকগুলি জমে গেছে। তো এই জন্য একটা ডিব্বা, একটা বক্স বানাই নিয়েছি। তো এটা কয়েক বছরের এভাবে জমেছে, ওর ভিতরে অনেক স্ক্রু রয়েছে। তো সেখান থেকে স্ক্রু নিয়ে আমি লেগেজে লাগাই দিলাম। তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর হয়ে গেল, আগের মতো নতুন হয়ে গেল। তারপরে একটু আমি চালায় দেখলাম যে ঠিক আছে কিনা চাকাগুলো। আলহামদুলিল্লাহ ঠিক আছে।